পারস্য উপসাগরের নীল আকাশে কি তবে বারুদের গন্ধ, নাকি এটি কেবল এক মনস্তাত্ত্বিক লড়াই? ইরান বলছে তারা আমেরিকার অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করেছে, আর ওদিকে আমেরিকা বলছে সবই ঠিক আছে, আমাদের কোনো ক্ষতি হয়নি। তবে মাঝ আকাশে আসলে কি ঘটেছিল? সত্য কি তবে দাবি আর পাল্টা দাবির এই ধোঁয়াশায় কি ঢাকা পড়ে যাচ্ছে? ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC দাবি করেছে তাদের আকাশসীমায় প্রবেশ করায় তারা যুক্তরাষ্ট্রের একটি MQ-9 ড্রোন গুলি করে নামিয়েছেন। শুধু তাই নয়, তাদের দাবি অনুযায়ী অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান এবং RQ-4 ড্রোনের দিকেও তারা গুলি ছুড়েছে। ইরানের বুশেহর প্রদেশের জাম এলাকায় এই শত্রু বিমান ধ্বংসের অভিযান চালানো হয় বলে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম ও স্থানীয় গভর্নর নিশ্চিত করেছেন। তবে ইরানের এই দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডার বা সেন্টকম। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তারা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কোনো বিমান ভূপাতিত হয়নি এবং তাদের সব আকাশযান নিরাপদে রয়েছে। এই ঘটনাটি এমন এক সময় ঘটল যখন সৌদি আরবে লাখ লাখ মানুষ পবিত্র হজ পালনের জন্য সমবেত হয়েছেন এবং দুই দেশের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতির বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে। ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন এই অঞ্চলের কোনো দেশ বা মাটি আর মার্কিন ঘাঁটির জন্য সুরক্ষার কবচ হিসেবে ব্যবহৃত হবে না। হরমুজ প্রণালীর কাছে কয়েকটি জাহাজের দিকে সতর্কমূলক গুলি ছোড়ার খবরও পাওয়া গেছে, যা অঞ্চল জুড়ে নতুন করে যুদ্ধের সংখ্যা জাগিয়ে তুলেছে। একদিকে ইরান বলছে তারা মার্কিন হামলার পাল্টা জবাব দিয়েছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র দাবি করেছে তারা ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও স্পিড বোটগুলোর উপর হামলা চালিয়েছে। আকাশের এই লড়াই কি তবে বড় কোনো সংকেত দিচ্ছে, নাকি এটি কেবলই বিশ্ব রাজনীতিতে প্রভাব বিস্তারের কৌশল? সেই উত্তর এখন সময়ের হাতে।